আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি, ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআ। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলো ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম। অসীমকে নিয়ে যদি সসীম গবেষণা করে ঝামেলা আছে না নাই? আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকাদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? কোরআনে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আরশের উপরে। আলাল আরশ মানে কি? আরশের উপরে। আল্লাহ বলতেছেন উনি আরশের উপরে, আপনি বলেন সব জায়গায়। এক অন্ধ বোবা মেয়ে মুসলমান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা বাদী ছিল, কৃতদাসী, এই মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে মুসলমান, সে যে ঈমানদার তার প্রমাণ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ কোথায়? আল্লাহ ইশারা দিয়ে বললেন আল্লাহ কোথায়? তুমি হাত দিয়ে দেখেছো উপর দিকে, ঠিক আছে তাহলে ঈমানদার। তাহলে বুঝা গেল আল্লাহ কোথায় আছেন? সকল আসমানের উপরে আরশ আছে, আরশে। সেটা আরশ কত বড়, আল্লাহ কত বড়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাস আমরা এতটুকু জানি উনি কোথায় আছেন? আরশে আছেন। সব জায়গা না। সব জায়গায় যদি আল্লাহ আছেন বলেন তাহলে বাথরুম, সব জায়গার মধ্যে বাথরুম আসে না? তাহলে বাথরুমও আল্লাহ আছে বলবেন? সেখানে আল্লাহর নামই না মানি, সেখানে আল্লাহ থাকে কি করে? তাহলে আপনি কিভাবে বলেন সব জায়গায় আল্লাহ আছে? হ্যাঁ, কোন কোন আয়াতে আল্লাহ বলছেন, যেমন একটা আয়াত আছে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই আয়াত দিয়ে অনেক মৌলভী সাহেবরা বুঝায় যে যেহেতু আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন, তাহলে আল্লাহ সব জায়গায় আছেন। ভাই, এই আয়াতের অর্থ ওনারা বুঝেন নাই। এই আয়াতের সামনে এবং পিছিয়ে দেখেন এবং ব্যাখ্যা দেখেন। এই আয়াতের অর্থ হলো এই, তোমরা যেখানেই আছো সেখানেই আল্লাহ আছেন, মানে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন। যেমন কথা কথা আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান ইলেকশনের সময় বলি, চেয়ারম্যান সাহেব চালায়া দেন আপনি, আমি আপনার সাথে আছি। তো সাথে থাকার মানে কি ওনার বডির লাগে বাইরে দেওয়া কাছে দিয়া? সাথে থাকার মানে কি? আমার সমর্থন আপনার প্রতি আছে, জান আমি আপনার সাথে। সাথে থাকার মানে সবসময় কাছে কাছে থাকে না। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। আমি আছি বলতে সেখানেই আমি জানি, সেটাই আমার অধীনে। অতএব কি করবা? ধরা পড়বা। এর মানে এই না যে আল্লাহ সব জায়গায় আছে। এটা ভুল, এটা বিষয়। আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটা আদৌ ঠিক নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে, সিনেমা হল আছে, আপনার কি বলে পতিতালয় আছে, বাথরুম আছে, তো এইসব জায়গায় কি আল্লাহ আছেন? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা ঠিক নয়, তবে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তি আল্লাহ আরশে আজিমে আছেন যদি বিশ্বাস না করে তো বলছে এটা কুফরি করলো। কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায় আছে, বলে সেটাও কুফরি করলো। তাহলে আল্লাহ আরশে আজিমে আছেন উপরে, জানা যেমন ফরজ, মানাও ফরজ। আল্লাহ কোথায়? নাকি এখানে আছে, আমাদের লগে আছে? ভুলভাল ধারণা রাখা যাবে না, কোরআনের উল্টা চিন্তা করা যাবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া,
আল্লাহ তাআলা হলেন আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ। রাখবেন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, আরশের উপরে তিনি। সুবহানাল্লাহ। আরশের ভিতরে না, আরশের উপরে। আরশ আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। সহিহ মুসলিমে খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মহিলা তাকে জিজ্ঞাসা করেছিলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? সে আসমানের দিকে দেখিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল বলছেন সে মুমিনা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আসমানের উপরে রয়েছেন, কিন্তু তার জ্ঞান, তার দৃষ্টি, তার শ্রবণ শক্তি সবকিছুই সমগ্র সৃষ্টি জগৎকে ব্যাপ্ত করে রেখেছে, জড়িয়ে রেখেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জাহমিয়া সম্প্রদায়কে 4 জন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন। কাদেরকে? জাহমিয়া সম্প্রদায়কে। জাহমিয়া সম্প্রদায়ের আকীদা ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান। মসজিদ কি? বাইতুল্লাহ। আল্লাহ এই ঘরে থাকেন না, তিনি কই থাকেন? আল্লাহ কোথায় থাকেন? আরশে আজিমে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই কথার উপর ঈমান আনতে হবে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু তার কুদরত, তার ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে 6টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। এর অর্থ এটা নয় যে তিনি আরশের মধ্যে আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, 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 সে মুশরিক। কেন? শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। যখন ইমাম মালিক উত্তরে বলছেন আল ইস্তিওয়া ও মালুমুন, আল্লাহ যে আরশের উপর আছেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছে, অতএব মানতে হবে। 1 জায়গা 2 জায়গা 3 জায়গা নয়, 7 জায়গায় কোরআনুল কারীমের আছে যে আল্লাহ আরশে। এরপরেও যারা বলে যে রব সব জায়গায় বিরাজমান, এরা সব কিছু বিশ্বাস করলেও রবের ক্ষমতা বিশ্বাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ কোথায়? ওরা এটাও জানে না। দেখি বলবেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আরবিতে কইবেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। সাথে মানে কি গায়ে গায়ে লাগি থাকা না, এর সাথে তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনি রইলেন কিশোরগঞ্জে, এসে রইল রংপুরে, কই তার গায়ের সাথে লাগিয়ে দিয়েছেন। এই সাথে মানে কখনো গায়ে গায়ে লাগি থাকা না। সাথে মানে তোমার সমর্থনে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার নির্বাচনী প্রচার অভিযানে আছি। তার সত্তাগত দিক থেকে আরশে আজিমে 7 আসমানের ওপরে, এটা কোরআনী আকীদা। এটা বিশ্বাস সর্বত্র বিরাজমান কুফরি আকীদা, হিন্দুদের আকীদা। সবকিছুতে বিরাজমান হিন্দুদের আকীদা, কুফরি আকীদা। আর ইসলামের আকীদা হচ্ছে যে আল্লাহ আরশে আজিমে 7 আসমানের ওপরে, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সাথে একাকার হয়ে না। মানুষ কত মূর্খ, কত বোকা! আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন, 9 বার গেলেন তিনি, এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র, কিন্তু তিনি কোথায়? আরশে আজিমে। আদমের মধ্যে ঢুকে গেলেন, দলিল লাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে কাদের? জিন এবং মানুষের নিকটেই আছে। আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সিফাত, কাহাকেও রূপ দেওয়া হয় নাই, শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রূপ উৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম
মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার সৃষ্টি রাজ্য সব তৌহিদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তৌহিদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন ছেলে কি স্কুলে গিয়েছে, তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব তখন তার মধ্যে আমার রূহ উৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তনবাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূহ উৎকার করে দিলেন। রূহ আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন। উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল, লাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে কাঁদে জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে তা আল্লাহ জাত রূপে আছেন, সিফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, অথচ এই দেহ খাঁচার মধ্যে 80টি বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম, এই দেহ থেকে আমি তাকেই চিনলাম না। তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনেছে, কোন সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রূহকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রূহ বলে নাই, বলছে নফস, faculties and senses, but not the command of the Lord. Command of the Lord কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ, সবই তো দেখি, তোমাকে তো দেখি না। ফাত্তাখিযু, থাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিযু ওয়াকিলা, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে
কোথায় যাবে তা তো তুমি নিজেই জানো।